আমার কাছেও 3টি প্রশ্ন করে গেছেন। তো পরপর অনেক কথাই বললেন। আমি যে বিষয়ে আলাপ আলোচনা রেখেছিলাম, তো আদম তত্ত্ব পালা গায়ে আমার নবী তত্ত্বের যে বিষয়াদিগুলা, আমি আমার নবীর যে মোহাম্মদ সত্তা মূল বিষয়টা আমি প্রকাশ করেছিলাম। তো সেখান থেকে বললো যে আপনি বলতেছেন ঠিকই আছে, কিন্তু পালাই জিতার জন্য একটু ঘোরাই গাড়াইয়া মানে কইতেছেন, ডাইরেক্ট আমার কাছে আসতেছেন। আসলে ডাইরেক্ট আপনার কাছে যাবো, ডাইরেক্ট তো আপনার কাছে আমার যাওয়ার কোনো দরকার নাই, কারণ আপনারই তো আমার কাছে আসতে হইবে। আমি আপনার কাছে যাবো কোন দুঃখে যাব? হ্যাঁ, কেননা চমৎকার আলাপ আলোচনা প্রশ্ন আমি কথা রেখেছিলাম যে আপনার যে ওই আদি আদম সত্তা, তার সেকেন্ড স্রোত, তার রূপ রৌশনটা কি, তাকে একটু আমরা দেখতে চাই। এখন এইখান থেকে আমার কাছে কথা রাখছে যে আমি একটু আপনার ওই নবীকে দেখতে চাই। তো ভালো, আমার নবীকে দেখতে চান তো আমি আমার নবীকে দেখাবো, জানাবো, বুঝাবো। আর নবীরে মোটামুটি আমি আগের স্টেজে দেখাই গেছি। এখন দেখায় যে গেছি, এর মধ্যে থেকেও যে হানিফ সরকার দেখে নাই, এটা দেখেই নাই নাকি দেখেও দেখতেছে, মানে বিষয়টা বুঝতেছি না। মূলে আজকে পালাই জিতার লাইলা মানে দেখেও দেখতেছে। ঘটনাটা এমন একটা বিষয় আর কি। তো যাক, আলাপ আলোচনা আমি রাখবো। আর একটা প্রশ্ন আমার কাছে করে গেছেন যে আল্লাহ নিসরত দিয়ে আদমকে বানাইছে, তৈরি করছে, এটা আল্লাহ নিজেই কইছে। আল্লাহ কিরকম কথা কোনদিন কইছে যে আমি দেখা যায় ওই নবীর সুরত দিয়া কি বলছে বিষয়টা, যে আমার সুরত দিয়ে আমি নবীকে প্রকাশ করেছি। তার আদমের কথাটা যে আল্লাহ কইছে যে আমার সুরত দিয়ে আদমরে বানাইছি, তাইলে আল্লাহ তো এমন কোন জায়গায় কই নাই যে আমার সুরত দিয়ে আমি নবীরে তৈরি করছি। যদি কইয়া থাকে তাইলে আপনি একটু দেখাইয়া দিবেন। আমি তাও আপনারা দেখাবো, কোরআন দিয়েই দেখাবো। এটা দেখাইছিও, কিন্তু আপনি দেখেও আবার ঘুরাই পেছে মানে ওই জায়গায় যাইতেছেন। তো যাই হোক, আরেকটা কথা রাখছে যে আমার নবী আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল কায়নাত, এই সারে জাহান 18,000 মাখলুকাত যার নূরে পয়দা। কিন্তু শিশুবেলা এই নবীরে চুরি কইরা নিয়ে যা, এটা ওই ব্যক্তিটা কেরা, কার এত বড় সাহস? বিষয়টা কি? এটাও আমার নবী এই বাশারি হালাতে তার এই দুনিয়ায় পদার্পণ করার ওই জন্মখণ্ডের একটি কথা, সেটাও আমি আলাপ আলোচনা করব। আগে একটা গান আমি গায়ে নেই, তারপরে পর্যায়ক্রমে আপনাদের সমস্ত কথার আলাপ আলোচনা আমি রাখবো। অনেক কথা, অনেক কিছুই বলে গেছে। বেশ কিছু ঘটনা আমাদের একটা ভাবের জগতে নিয়ে গিয়েছিল। কথা বলতে বলতে একটা পর্যায়ে একটা ঘটনা, একটা কথা শুনতে পাইলাম। হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি ঘটনা বলছে না, সেটা কি বলছে যে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি সে তার মায়ের খেদমত করে মুহূর্তেই মায়ের দোয়া পাই আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর ওলিত্ব লাভ করলেন। সেটা কি করে? এক গ্লাস পানি হাতে করে রেখে। এখন এই মায়ের দোয়া সে এত বড় একটা ওলি হয়ে গেলেন যে ঘটনাটা আপনি বললেন ঘটনা সত্য, কিন্তু মূলে জায়গায় একটু হাত দিয়ে দেখছেন এটা আমার দয়াল নবী একটা সুন্নত
পরে সে আউলিয়া প্রাপ্ত হয়েছে। কারণ আমার দয়াল নবী বলে গিয়েছিলেন যে আমি দুনিয়ার বুকে আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি আমার বাবার খেদমত করতে পারি না। হে আমার উম্মতগণ, আমি তোমাদের বলে যাই, তোমরা বাবা মায়ের খেদমত কইরো, পিতা মাতার খেদমত কইরো। আমার হুজুর বলেছে যে বাবাকে কাবা সমতুল্য জানিও, মাকে মদিনার সমতুল্য জানিও। আর এই বাবা মাকে যদি কেউ ভালোবাসে, বাবা মায়ের সেবা করে, আমি দয়াল নবী বলে যাই যে সে নিশ্চয় নিশ্চয় সে জান্নাতবাসী হবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী বলে যে আমি তাকে জান্নাতে না নিয়ে আমি দয়াল নবী কখনো জান্নাতে যাব না। এবং সে অলিপ্ত লাভ করতে পারে, এটা কার গুণ? আমার দয়াল নবীর সেই দয়া মোহাম্মদ সত্তার গুণ, সেই নূর মোহাম্মদ সত্তার গুণ। হ্যাঁ, যেই নবীর সম্মান দেখা, যেই নবী তত্ত্বর গুণ কীর্তন আজকে গাইতেছি, আমার দয়াল নবী বলে গেছিল বিধায়। আর আমার দয়াল নবীর সেই উম্মতের সেই দেখা যায় ইবাদত করে আমার দয়াল নবীর উম্মত মুহূর্তে আউলিয়া প্রাপ্ত হয়েছিলেন, ওলি প্রাপ্ত হয়েছিলেন। তাইলে আমার দয়াল নবী, বাবা এর কথা আমি কি বলবো? আমার হুজুরের এই সম্মান যদি আমার এই সাত আসমান সাত জমিনটাকে কাগজে পরিণত করেন, সমুদ্রের যত জল আছে যদি কালিতে পরিণত করেন, যত গাছ বৃক্ষ আদি আছে আপনি কলমে পরিণত করেন, তবু আমার দয়াল নবীর সম্মান ব্যাখ্যা করে কখনো শেষ করা যাবে না। তার সম্মান গুলো কীর্তন লিখে কখনোই শেষ হবে না। তাই সেখান থেকে একটি গান আমি আগে গাই, তারপরে আপনাদের পর্যায়ক্রমে প্রশ্নের আলাপ আরো আলোচনা করার জন্য চেষ্টা রাখবো। আমার রশিদ চাঁদের একটি গালাম আপনাদের কাছে রাখছি। আমার হুজুরের কুদরতের হুজুরের কুদরতের শান কাগজ হইত সাত আসমান। আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইত সাত আসমান, লেখা তবু শেষ হবে নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো। নূরে হয় মুজাসসাম ৪,৫০০ খাসনা প্রকাশ পুস্তিকা। ও তুমি রাসূল মুকাররম, নূরে হয় মুজাসসাম ৪,৫০০ খাসনা প্রকাশ পুস্তিকা। জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ও হুজুর আহাদ হইতে আহম্মদ পাক
পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার দরগা কথা ভুল নাই আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিতে চাই ওরে আমার কাছে প্রশ্ন করে হাই রে বন্ধু গো আমি বলবো 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 কথা কথা করবো বিশ্লেষণ আমি বলবো কথা ধীরে আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে বলবো কথা ধীরে দেখাইতে হবে। আমি পূর্বে একটা গান বলেছিলাম যে আনফাজে মিশিয়া নবী ওরুস নজুলে আসে নবী রয় আনফাজে মিশি হায়াতুল মুরসালিন নবী জিন্দা আছে দুনিয়া উফায়াতুন নবী বললে ওই মদিনাতে সেপেরন মদিনায় যে শুয়ে আছে সে হইল উফায়াতুন নবী আর যিনি হায়াতুন নবী সে জিন্দা এই দুনিয়ার ভিতরে সর্বদা হায়াতের সাথে আসা যাওয়া করে আমার নবী আর ওই নবী যদি যার ভেতরে না থাকে বাবা সে আর স্থিতি থাকতে পারে না আজকে ওই নবী সত্তা হানিফ সরকারের ভেতরে আসতে বিদায় হানিফ সরকার এই যে হাত পাও চক্ষু কর্ণ পুরা 10 ইন্দ্রিয় লড়াই এই মঞ্চের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় গান আমার ওই নবী সত্তা থাকবে না এই যে এই জায়গায় নিদ্রায় মাটিতে পড়ে থাকতে হবে তার ওই লড়াচড়ার ক্ষমতা আমি দোলন সরকার এই জানি লড়াই আমার ভেতরে ওই নবী সত্তা আছে বিধায় লড়ানোর ক্ষমতাটা আমার আছে আর ওই সত্তা যদি না থাকতো এই ক্ষমতা থাকতো না দোলন সরকার এই 3.5 হাত এই বডিটা এই দেহটা নিয়ে মাটিতে পড়ে থাকে নবী আবার দেখতে চান সেই নবীর সন্ধান আমি তো আপনাকে পূর্বের মঞ্চেই দেখায় দিয়েছিলাম সেই প্রশ্নটা আবার পুনরায় আমাকে আপনি রিপিট করে গেছেন আমার নবী আমার এই নবীকে দিয়ে আল্লাহ সত্তা প্রকাশ হয়েছে আমার আল্লাহ বলতে আল্লাহ একটা শক্তি আল্লাহ একটা নাম একটা বিষয় বস্তু যে আছে সেটা কার দ্বারা প্রকাশ হয়েছে আমার নবীর দ্বারা হয়েছে না নবীকে করিয়া পয়দা আমার খোদা নিজে প্রকাশে আমার নবীর ওই খোদাতে নবী যদি না হইতো পয়দা পরিচয় কেবা করিত কে নবী খোদা কুল মাখলুকাত করলেন পয়দা দয়াল নবীজি আসে আমার নবী খোদা কেমন হয় জুদা গাছে যেমন ফুল ফুটিয়া ঝলক দেয় সদা ফুল ধরে সেই ফল হইতে ফুলে ফলে গাছে রয় মিশে যদি ফুল না থাকে ওখান থেকে কি ফলের পয়দা হয় তাহলে ওই ফুল ধরে কোথা থেকে ওই গাছ থেকে না তাহলে ওই ফলে ফুলে মিশ্রিত হয়ে আমার নবী খোদা আসছে এখান থেকে কেউ জুদা ভাবার কোনো কারণই নাই আপনি বলছেন যে আমার আল্লাহ কোনো জায়গায় কই নাই যে আমার নিজ রূপ দ্বারা আমার নবীরে আমি তৈরি করছি কিন্তু নিজ রূপ দ্বারা আদমকে তৈরি করছি এই কথাটা আল্লাহ কইছে এই পূর্বের মঞ্চে আপনি নিজেই প্রমাণ করেছেন সূরা নিসা দিয়ে প্রমাণ দিয়েছেন যে
150 থেকে 153 নং আয়াত পর্যন্ত আল্লাহ এখানে বলেছে, আমি এবং আমার নবীকে তোমরা কখনোই পৃথক ভাবিও না। আচ্ছা বাবা, যার সাথে নাকি পৃথকই ভাবা যায় না, আলাদাই করা যায় না, তার আবার নতুন করে চেহারার বর্ণনা দিতে হয় না। এর থেকে কি বোঝা যায়? আল্লাহর চেহারা আলাদা করে কইলো না, নবীর চেহারা তৈরি করলো, এতে বিশাল কিছু হয়ে গেল। অথচ বলছে যে আমি এবং আমার নবীকে পৃথক খবরদার ভাবিও না, ধমকের সুরে বলছে। শুধু মানে পৃথক ভাববো তো দূরের কথা, মনে মনেও যেন ইচ্ছা পোষণ না, তাহলে কাটকা কাফের তারা হয়ে যাবে। তাহলে আল্লাহ নিজেই পৃথক হয় নাই, জুদা হয় নাই, জুদা করে নাই, বিয়োগ করে নাই, তাহলে ওই দুইটা সত্তাই এক সত্তা মিশ্রিত হয়ে আছে। তাইলে জানে আপনি বুঝেন না। ওই সত্তাকে চিনলে বাবা আর কোনো কিছু চিনার বাকি থাকে না। সে আরেকটা কথা বলে গেছেন আমার দয়াল নবী, শিশুবেলার একটা কথা, আল্লাহর নূরে নবী পয়দা, নবী নূরে কুল মাখলুকাত সারে জাহান, যার নূরে পয়দা হইল তারে আবার শিশুবেলায় চুরি করে নেয় এই ক্ষমতাবান ব্যক্তি আবার করে। এই ঘটনাটা বাবা ছিল আমার দয়াল নবী মা মেনা বাবা আব্দুল্লাহর ঘরে আসবে। এই মা মেনার ঘরে যে আসবে এই বিষয়টা কিন্তু আবু জেহেল আগে থেকেই জানতো। আমি ঘটনাটা পর আমি শর্টে বলতেছি। তো এখন আরব দেশে আবু জেহেল লোক পাঠাইলো যে আমেনা নামে কোন কোন মেয়ে আছে এবং কারা কারা এই গর্ভবতী, তাদের প্রত্যেককে তোমরা খবর নাও। ওই সারা আরবে দেখা যায় খবর নিতে গেল, খোঁজ নিতে গেল। এখন যদি কেউ সন্তান প্রসব করে তখনই ওই আবু জেহেল লোক পাঠায় যে ওই সন্তানটা ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। তো অনেকে অনেক সন্তান প্রসব করছে, কন্যা সন্তান 4 মতো চলে আসছে। এখন তো আমার যে মা মেনা, যে ঘরে আমার দয়াল নবী, যার গর্ভ থেকে রহমত স্বরূপ ধরার বুকে এই বাসারি দেহ নিয়ে পদার্পণ করলেন, আশ্বিন পাপি তাপি উম্মতের জামিনদার হইয়া, এখন মা তো মায়ের ঘরে তোমার হুজুরে পাক আসছে। এখন আবু জেহেল প্রথমে একদল লোক গেছে দেখতে, তারা সচক্ষে দেখছে, অরিজিনালটাই দেখছে যে মায়ের ঘরে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তারা দেখে আসছে, ভালো কথা, রাস্তা দিয়ে যাইতেছে, বলতেছে পুত্র সন্তান দেখে আসছে। তা আবু জেহেল আবার লোকগুলারে যখন পাঠাইছে, ওই দলের লোক গেছে গিয়া তারা যায় দেখে আমার আল্লাহর কুদরতে, তারা দেখে যে ওইখানে তো কোনো পুত্র সন্তান নাই, কন্যা সন্তান জন্ম নিছে। এখন তারা যায় কইতাছে কন্যা সন্তান দেখাইলাম, ওইখানে তো কোনো পুত্র সন্তান হয়নি। এখন যারা পুত্র দেখে আইছে তারা কইতে ভাই আমরা নিশ্চয়ই দেখে আসলাম পুত্র সন্তান হইছে, আর তোমরা কও কন্যা সন্তান, এটা হইল নাকি? এই দুই দলে মানে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেছে, তর্ক যুদ্ধ যাহাকে বলে সৃষ্টি হয়ে গেছে। এখন একদল কয় মাইয়া দেখছি, একদল কয় ছেলে দেখছি। এখন ওনারা মিলে বলতেছে তাহলে দুই দলের লোক একসাথে যায় দেখি যে অরিজিনালি আসলেই ছেলে হইছে নাকি মেয়ে হইছে। যখন একসাথে ওই আমার মা মেনার ঘরে যায় দেখার জন্য, ওই দুই দলের লোক যায় দেখে যে জায়গায় ছেলেও নাই মেয়েও নাই, কোনো তাহলে সন্তানটা কই গেল? এখানে জীবনীতে প্রমাণ করে যে তখন আমার আল্লাহ পাক তার বন্ধুকে তার আরশ মহল্লায় তুলে নিয়ে যায় এবং 2.5 দিন সেখানে রাখে। 2.5 দিন সেখানে রেখেছিলেন এবং 2.5 দিন পরে আমার সে মা মেনার কোলে আবার আমার হুজুরে পাককে ফেরত দেয়। প্রশ্নটা দিয়ে করছে যে শিশু নবীকে আবার কার সাধ্য আছে চুরি কইরা নিয়ে যাইতে পারে? আসলে যার বন্ধু, যার প্রেমে যে নিজেই দেওয়া না, যার প্রেম দ্বারা বিশ্ববাগান তৈরি, যার তা তার কাছেই গেছে।
2.5 দিন রাখছিল, 2.5 দিন আমার হুজুরে পাক তার বৃদ্ধা আঙ্গুলি ওই চেটে চেটে খাইছিল। এই জন্য বাচ্চারা জন্ম নিলে দেখবেন ওই যে আঙ্গুল থাকে, ওইখান থেকে বিষয়টা আসছে। আমি শর্টে তার জবাবগুলো করলাম। তো চমৎকার গান, চমৎকার কথা, একটা গান গাইছে ভালো। কি গান? নইলে কি আর ফেরেশতাদের আল্লাহ সেজদা দিতে কয়, আপন সুরতে আদম করলেন দয়াময়। কথা সত্য, আপন সুরতে আদম আল্লাহ পাক গড়ছে, তাও ভালো। ফেরেশতাদের সেজদা দিতে বলছে, তাও সবই ঠিক আছে। তবে আপনার এখান থেকে আপনার কাছে আমার একটা কথা, ওই যে কি গানের ভেতরে বলেছে, কোন সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হইলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এই গানের একটা অন্তরে, একটা কলির ভিতরে শুনতে পাইলাম যে মিমের নুক্তায় আদম বানাইলো, ওই আদমে আল্লাহ লুকাইল। আপন সুরাতে আদম আল্লাহ গড়ছে দময়, কথা সত্য। তাইলে এই যে মিমের নুক্তায় আদম বানায় আদমে আল্লাহ লুকাইলো, এখান থেকে আপনি একটু বিষয়টা ক্লিয়ার করে বলবেন। এই যে মিমের নুক্তায় আদম রে বানাইলো আর আদমে আল্লাহ লুকাইলো, এই মিম সত্তাটা বিষয়টা কি, আর এই মিমের নুক্তা সত্তা বিষয়টা হ্যাঁ কারগুলার দান খাই বললো তালুকা। এই যে মিম সত্তা, এই যে আদম আদম সবই ঠিক আছে, আপন সুরতে আদম আল্লাহ করছে, কিন্তু এই মিমের নুক্তায় আদম বানাইলো, এই মিম সত্তা, এই বিষয়টা আপনার একটু ক্লিয়ার করে দিবেন। এই মিম সত্তা বিষয়টা কি, আর এই মিমের নুক্তা এই বিষয়টা এবার এখানে ওই যে পালাটারে একটু জিতানের জন্য যে একটু ঘুরাই পেছায় কইবেন, বিষয়টা কিন্তু তা না। যাহার মূল সত্তাটা, সে বিষয়টা আমাদের কাছে প্রকাশ করবেন, যে প্রকৃত পক্ষে যে মূল একটা সৃষ্টির সূচনা, মূলের ঘরে আসলে কে কার কাছে মূলে সেই আনুগত্য প্রকাশ করেছিল, কে কাকে সেখানে ওই রূপে মেনেছিল, আসলে মূল বিষয়টা কি, সেই মিম সত্তা দ্বারা কি বোঝানো হয়েছে, আর ওই মিমের মুক্তা ওই সত্তা দ্বারা ওই কি বোঝানো হয়েছে। এখান থেকে একটু আলোচনা করলেই বোঝা যাবে যে এই যে আদম, এই আদম এত কিছু হইল আসলে কার বিষয় থেকে, কোন সত্তার থেকে আসলো। এটা তো ঘুরে ফিরে আমার মূল ওই মোহাম্মদ সত্তা থেকে, আমার ওই নবী সত্তার ভেতর থেকে। এই বিষয়টা আপনারা একটু আমাদেরকে ক্লিয়ার করে দেবেন। তোমারে দেখলাম, চাইয়া দেখলাম, খুদে খুদা রব রহমান সব তুমি একা। আমি মিমের পর্দায় উঠাইয়া, তোমারে দেখলাম, চাইয়া দেখলাম, খুদে খুদা রব রহমান সব তুমি একা।
পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া, দেখলাম কি তুমি খুদে খুদা রব রহমান সবই তুমি। রশিদের মোনাজাত লও, কেবলা দাহে দেখা দাও, নিজের কাছে টানিয়া লও কোন প্রকার রাব। আমার এই মোহাম্মদ সত্তা মিমের পর্দা উল্টাইলে দেখা যায় ওই মূল সত্তা একজন। এই জন্য আমার রশিদ চান বলেছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার নেই। এর গানের শেষ অন্তরাই বলেছে সরকার রশিদ কই পুরুষ দুইজনে দুইটা আজব প্রীতি, কে পুরুষ আর কি প্রকৃতি, আমি আজ হক কথা কই বাবা। এর ভেতরে যে অন্তর্নিহিত সত্তা লুকায়িত আছে, আর ওই সত্তাটাকে পাইলে তার আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। আমার দয়াল নবী মুসা নবীর একটা কথা বললো যে মুসা নবীরও ওই একটা আদমের কাছে অর্থাৎ খিজির আলাইহিস সালামের কাছে এসে শিক্ষা নিতে হয়েছে। এখন এটা মুসা নবীর খিজির আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে, তাতে আমার দয়াল নবীর কি হয়েছে? আরে এই দুনিয়ার বুকে যত নবী রাসূল পয়গম্বর সবাই চাইছে যে নবী না হইয়া নবীর উম্মত হইলেই তো জীবন। আপনি কিসের সাথে কিসের কথা বলতেছেন? আমার দয়াল নবী যে কি জিনিস, আমার দয়াল নবী যে কি বিষয়, আমার এই মোহাম্মদ সত্তা যে কি বিষয়, আরে এর ভিতরে যে কত প্রেম, এই নাম যে মধুর ভাবে নেই বাবা, এই নামের ভিতরে যে এই পাথর লোহা গলে পানিতে পরিণত হয়ে যায় নামের মহিমা। আমার হুজুর পাক এই দুনিয়ার বুকে বাসারি হালাতে আসছিল কেন? তার এই পাপি তাপি উম্মতের জন্য না, এই পাপি তাপি উম্মতকে তরাবার জন্য। ও বাজা, আমার হুজুর পাক যদি চাইতো যে একটা মাটির টুকরা হাতে নিয়ে বলতো যে স্বর্ণে পরিণত হয়ে যাওয়া, হইতো না? সাথে সাথে সঙ্গে সঙ্গে হয়ে যেত। এত ক্ষমতা এত শক্তি আমার মাওলা তাকে দিয়েছে। সেটা থাকা সত্ত্বেও তার এই উম্মতি মুহাম্মদের জন্য সারাটা জীবন কষ্ট জীবন যাপন করছে। সে বাদশারও বাদশাহ, এই দুনিয়ার বাদশারও বাদশাহ সে, অথচ অত সাধারণের চাইতে সাধারণ হয়ে জীবন যাপন করছে। কেন করছে বাবা জানে? উম্মতকে ভালোবাসা। আমার নবী কইতো, আমি যদি জীবন এত সুখ স্বাচ্ছন্দ্য করি, আমার কত কাঙাল উম্মত আছে, ওরা কত কষ্ট করবে, তাহলে ওদের কষ্টের ভাগিদার তো আমি দয়াল নবী হইতে পারবো না। তাহলে আমি যে দয়াল নবী, আমার এই নামটা কি? দেখেন মালিকের কি খেলা। এই দুনিয়ার বুকে সকল কিছু পরিপূর্ণ নিয়ে যে আসলো, কিন্তু শিশুবেলায় মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবাটাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে। একটু বড় না হতে হতে মাকেও চিরবিদায় দিতে হচ্ছে। আমার দয়াল নবী একদিন তার বাল্য বন্ধু আবু তাহেরকে নিয়ে মাঠে খেলা করতেছে। শিশুবেলায় পোলাপানরা খেলা করে না বাবা? ওই খেলা করতে করতে একটা সময় আবু তাহেরের বাবা এসা তাহেরকে ডেকে ডেকে বলে, বাবা তাহের, তুমি এই যে তীব্র রৌদ্রের মধ্যে খেলতেছো, তোমার বদন খানা লাল হয়ে মলিন হয়ে গেছে, তুমি তো রৌদ্রে কালো হয়ে যাবা বাবা। ঘাম মুছাইয়া দিয়ে আদর কইরা চুমা খাইয়া কোলের মধ্যে বসাইয়া কত আদর ভালোবাসা দেয় বাবা সন্তানকে, হাতে দুইটা খুরমা খেজুর দেয়। আমার 6 বছরের শিশু মোহাম্মদ তাকায় তাকায় তাকে
বলে ভাই তাহে তোমাকে তো আদর করে ভালোবেসে বলে নিয়ে গালে চুমা খাইলো, হাতের মধ্যে খুরমা দিল, ওই ব্যক্তিটা কেড়ে ভাই তাহে। তাহের আমার দয়াল নবীকে বলে কেন মোহাম্মদ তোমার কি এই দুনিয়ায় বাবা না? আমার দয়াল নবী মনে মনে ভাবে সত্যি তো, এই দুনিয়ার বুকে আমি মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে বাবা নামে একটা ব্যক্তিকে তো আমি এই দুই নয়নে কোনোদিন দেখলাম। তাহেরের বাবা তাহেরকে এসে আদর করলো, এত ভালোবাসলো, তাহলে আমার বাবা কোথায়? আমার বাবা তো একটা দিন আমার কাছে আসলো। দৌড়াইয়া বাড়িতে মা বেলার কাছে চলে গেছে, মাকে চিৎকার করে ডাকে মা বাবা। আমার বাবা কোথায় মা? আমার মা বেলা দৌড়াইয়া ঘর থেকে বাইরে হয়ে আমার দয়াল নবীকে ডাকে বাবা মোহাম্মদ তোমার কি কারোর সাথে ঝগড়া হয়েছে? কেউ তোমাকে গালি দিচ্ছে, মন্দ কথা বলছে? বলে না মা। বলে বাবা রে তুমি কেমন ভাবে কোনদিন আমারে ডাকো নাই, তোমার কি হয়েছে? বলে ও মা আমার বাবা কোথায় মা? তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। আমার মা বেটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললে মোহাম্মদ রে তোকে বুকে পেয়ে ৬টি বছর যে আগুন খানা আমি বুকে চাপা দিয়ে ধরে রেখেছিলাম, ও মোহাম্মদ তুই এই আগুন খানা মুখে আবার নতুন করে জ্বালাইয়া দিবি, এমন কথা বাবা তোকে কে শিখাইয়া দিচ্ছে? আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমি আমার বন্ধু আবু তাহেরের সাথে মাটি খেলা করি। তাহেরের বাবা ঈশা তাহেরকে কত আদর করে কুলে তুলে নিল, মুখের ঘাম মুছায়, হাতে খুরমা দিল, চুমা খাইলো। ও মা আমার বাবা তো একটা দিন আইসা আমারে বুকে জড়াইয়া মোহাম্মদ কইয়া ডাকলো। আমার নুরি হয়তো তো একটা দিন আমার কাছে আইসা আমারে বুকে জড়াইয়া ডাকলো না। ও মা আমার বাবা কোথায় মা? তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। আমার মা বেনা শিশু মোহাম্মদের কান্না দিতে না পেরে নিয়ে গেল বাবা রোজা মুবারককে। তুই হাত দিয়ে ইশারা করে বলে বাবা মোহাম্মদ রে ওইখানে তোর বাবা চিরদিন যায়, চিরদিনের জন্য। আমার দয়াল নবী বাবার রওজায় লুটাইয়া পড়ে চিৎকার করে কাঁদে আর বলে বাবা গো বাবা, কত মানুষের বাবা আছে, আমার বন্ধু আবু তাহেরের বাবা ঈশা তাহেরকে কত আদর করে, কত ভালোবাসে। ও বাবা তুমি একটা দিন আমার কাছে আইসা তো আমারে মোহাম্মদ কইয়া বুকে জড়াইয়া দিলা না। ও বাবা তুমি একটা বার আমার কাছে আসো, আমি তোমাকে বুকে জড়াইয়া বাবা বইলাটাই কামারে তাপির পরাত বাবা। আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে বলেছিল মাবুদ রে তুমি চাইলে তো সবই পারো, তোমার বন্ধুর বাবা বাবাকে একটা বার তো তার কাছে ফিরাইও দিতে পারো। আমার আল্লাহ বলে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আজকের দিনে যদি আমার বন্ধুর বাবাকে তাদের কাছে ফিরাইয়া দেয়, এই দুনিয়ার বুকে কোনো সন্তান বাবা হারাইতে ভয়া যদি আমার দরবারে হাত তুলে ফিরত চায়, সেদিন আমি আল্লাহ বাধ্য হবো তার বাবাকে ফিরাইয়া দিতে পারবো। আমার দয়াল নবী বাবার রওজা থেকে উঠে মাকে ডাকে মা বাবারে কত ডাকলাম বাবা আসলো না, চলো মা আমরা বাড়িতে ফিরে যাই। মাকে ডাকে আবহাওয়া নামক নাই জায়গায় যেতে না যেতে এদিকে আমার মাওলা মালিকুল মউতকে হুকুম দেয় আজরাইল রে তুমি আর একটা মুহূর্ত দেরি কইরো না, আমার বন্ধুর মা বেনার জানটা আজরাইল দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিল মাবুদ রে তুমি
না তোমার বন্ধুরে কত ভালোবাসা করছে। তারে না বানাইলে এই দুনিয়ার একটু বালিকণাও তুমি সৃজন করতে না। সেই 6 বছর বয়সে বাবাকে হারানোর বেদনাই তো সইতে পারে না। আর এই মুহূর্তে যদি তার মাকে নিয়ে আসি, এই দুনিয়ার সে যে ভবের কাগালেতে হয়ে যাবে রে। দুঃখের দরদি বলতে এই সংসারে তো তার কেউ থাকবে না। আমার আল্লাহ বলে আজরাইল রে, আমার বন্ধুরে বেশি ভালোবাসি বিধায় এত আঘাত এত কষ্ট আমি দেই। আমার বন্ধুরে যদি ভবের মতো আমি এতিম দুনিয়ায় না করি রে, এই দুনিয়ার বুকে যে সন্তান বাবা হারাইয়া ভবের কাঙাল হইব, এতিম হইব, ওই এতিমের চরণে এই জগৎ থেকে ডাকে সাড়া দেয় না। মাকে স্পর্শ করে যখন ডাকে, আমার দয়াল নবী বুঝতে পারে তার পাও তাকে ফাঁকি দিয়া কাঙাল করে চলে গেছে। আমার দয়াল নবী কাঁদে আর বলে, মাগো আমি এতই কপাল পুরা, আমি গর্বে থাকতে বাবাকে হারাইছি, বাবার চোখে দেখি নাই, বাবার আদর ভালোবাসা কিছুই পাই নাই। এই বয়সে মা তুমি আমার এতিম করে রাইখা গেলা। দুঃখের দরদি বলতেছে এই জগতে আমার আর কেউ রইল না, আমার তো রইল না।
বুঝতে পারি না। আমার লোলা এই দুঃখে সময়ে কোথায় রইলা রে আমার নুরুল হক চাঁদ, আজকে আমার পাগল যাইয়া লুকাইল কোথায়। ও সময়ে কোথায় রইলা রে আমার পাগল চাঁদ, আজকে আমার নুরুল হক যাইয়া লুকাইল কোথায়। জগতে যার হারাইছে সেই তো জানে, কি তাই বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই জানে, আপনি জানেন না বসেন বাজার হারানোর সেই জগতে কি যে যন্ত্রণা। যার হারাইছে সেই জানে, জানে না আইনাল জানবে হারানোর সেই জগতে কি যে যন্ত্রণা। কতদিন হয় প্রাণের বন্ধ কেসুরে সারিয়া, একটা নজর দেখবার আসে পাগল গেছে হইয়া। কতদিন হয় আব্দুল হক চাঁদ কেসুরে সারিয়া বলা, একটা নজর দেখবার আসে পাগল গেছে হইয়া। যাবা খালি 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 আমার দয়ালের কথা মনে পড়া যায়। ভাইয়ের বুকে বুক মিশাইলে মনে হয় দয়াল পাওয়া যায়। এই জগতে ভাইয়ের রাতে ভাইয়ের ভাইয়ের সঙ্গে অন্তর আয়া, ভাইয়ের রাতে ভাইয়ের জোড়ার ভাই ভাই সঙ্গে হোসেন কারবালা পানি তো খাই না। ভাইয়ের জানে ভাইয়ের জ্বালানে জোড়ার ভাই সঙ্গে হোসেন কারবালা পানি তো খাই না। জোড়ার কবুতরের যদি রে জোড়া ভাই কাজা তরিকার ভাই পুরাইয়া গেলে তেমনি দশা হয়। জোড়ার কবুতরের যদি রাজা জোড়া ভাই কাজা তরিকার ভাই পুরাইয়া গেলে রে তেমনি দশা হয়। তরিকার ভাই বলা আর মাল্লা তরিকার ভাই বলা ওরে ভাই ধরে
নেবে থাকে বুঝিবে কে করবে অন্বেষণ আমার দয়াল চাঁদের প্রেমিক জানা দয়াল চাঁদের তোমার জানি থাকলে তার চাইলে না দয়াল চাঁদের প্রেমিক জানা বাবাজান এই জগতে একে একে যার জীবন থেকে আপন মানুষ কাছের মানুষ চিরদিনের জন্য চিরবিদায় ধাম ত্যাগ করে পরলোকে গমন করে রে সে বিনে এই ব্যথার বেদনা কাউকে বলে বোঝানো যায় না তাই তো যার হারায় সে বুঝে সে বিনে অন্য বোঝে না আমরা বিচ্ছেদ বিচ্ছেদ করে থাকি বিচ্ছেদ কি সবার জন্য হয় রে? যার জীবন থেকে আপন মানুষ কাছের মানুষ চিরদিনের জন্য বিয়োগ হয়ে না গেছে সে বিনে বিচ্ছেদের কি দারুণ বেদনা ওই ব্যথা বুঝে না তাই যার হারায় সে বুঝে আজকে আমার দুর্লভ চাকরি হারানোর যে কি যন্ত্রণা আমার আব্দুল হক চাকরি হারানোর যন্ত্রণা তার প্রেমিক ভক্ত বিনে আওলাদ বিনে এই জগতে আর কেউ বুঝে না তাই একে একে কাছের মানুষ আপনজন সবাই তো বিদায় নিয়ে চলে গেল আবার বেঁচে থেকে আর কি লাভ হইল তাই তো বলেছে ওরে বাজার একে একে সবাই গেল ওরে তোলো বাজার চাইতে মরাই ভায়ালো ওরে আমার বাজার চাইতে মরাই ভায়ালো